বন্ধুরা, নিত্যদিনের রকমারিতে তোমাদের সকলকে স্বাগত। গুড মর্নিং এভরিওয়ান। আজকের দিনটা তোমাদের সকলের খুব ভালো কাটুক। আজকে শুভ রাখি পূর্ণিমা, তাই আমার তরফ থেকে তোমাদের প্রত্যেককে আজকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানালাম। সকালে জলখাবারে চা বসিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে রুটি আর আলু ডিমের তরকারি। জলখাবার রেডি করা কমপ্লিট, এবারে সবাই এলে সার্ভ করার অপেক্ষায়। আজ সকাল সকালই ননদের কাছ থেকে গিফট চলে এসেছে তার ভাইয়ের জন্য, রাখি গিফট। সকালে ফোন করেছিল যে পাঠাচ্ছে, একটু নিয়ে নেওয়ার জন্য। তো হাতে ব্যাগ নিয়ে চলে এসেছি। ব্যাগের মধ্যে আছে অনেক রকমের জিনিস। ছোট্ট করে তোমাদের একটু দেখালাম, এরপরে যখন সৈকতকে দেব তখন আবার ভালো করে দেখাবো। আর এই হচ্ছে স্পেশাল রাখি। এই দিনটা কিন্তু খুব স্পেশাল প্রত্যেকটা ভাই আর বোনের জন্য, তাই এ নাও তোমার রাখি গিফট। दीदी to on the video, thank you. Thank you Didi, thank you Rai for this gift. Thank you so much. অনেক কিছু এর মধ্যে রয়েছে। ফোন করে তো ভাই তার দিদিকে থ্যাংক ইউ জানাবেই, তাও আমি বললাম ভিডিও যখন করছি তখন একটু অন দ্য ক্যামেরা থ্যাংক ইউ জানিয়ে দাও। পাকুম ঘুম থেকে আজ বেশ অনেকটা সকালেই উঠেছে। উঠে ওকে জলখাবার খাওয়ানো আমার কমপ্লিট। এইবারে ও বাইরে যাবে বলে ওর জুতোটা নিয়ে এসছে ওর বাবার কাছে, যে ও বাইরে ঘুরতে যাবে। এদিকে শ্বশুর শাশুড়িকেও ব্রেকফাস্ট দেওয়া আমার কমপ্লিট। এবারে সৈকত তো চলে এসেছে, এবারে আমরাও খেতে বসে যাব। চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। কালকে তো সারা দিন প্রচণ্ড বৃষ্টি ছিল, তাই জামা কাপড়গুলো এখনও অনেকটাই ভেজা। তাই ভাবলাম আজকে রোদ না থাকলেও বৃষ্টিটা নেই, একটু ছাদে দিয়ে আসি। তাই পাকুমকে নিয়েই একেবারে ছাদে উঠলাম, ওরও একটুখানি ঘুরু ঘুরু হয়ে যাবে। তো জামা কাপড় তো মেলে দেওয়া হয়ে গেছে, ওকে নিয়ে একটু এদিক ওদিক ঘুরছি, তারপরে নিচে নেমে যাব। থেকে জামা কাপড়গুলো দিয়ে নামার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে কাকা নার্সিংহোমে ফোন করেছিল, ডাক্তাররা বলেছে বিকেলের মধ্যে যেতে। ডাক্তাররা বাবা আর কাকার সাথে মায়ের ব্যাপারে কিছু কথা বলবে, তো সেটারই অপেক্ষায় আছি। আসলে এত বড় অপারেশনটা হয়েছে যে এক এক দিন এক এক রকম চলছে। যাই হোক, সৈকত বাজার থেকে চলে এসেছে। আজকে নিয়ে এসছে পুঁই শাক, কুমড়ো আর চিংড়ি মাছ। ভাত আমার বসানো কমপ্লিট। চিংড়ি মাছগুলো ধুতে গিয়ে দেখি আর সাথে নিয়ে এসছে বাটা মাছ। বাটা মাছের ঝোল করতে বলল। এই চিংড়ি মাছের পিঠের যে এই কালো সুতোর মতো ময়লাগুলো, এগুলো কিন্তু আমি আমার বাবার কাছ থেকে পরিষ্কার করাটা শিখেছি, যে কিভাবে কাঁচি দিয়ে সূক্ষ্মভাবে কেটে এগুলোর পিঠ থেকে এই ময়লাগুলোকে বের করা যায়। আমার বাবার তো ক্যাটারিং আছে, তো বাবা এই ধরনের টুকটাক রান্নার টিপসগুলো কিন্তু বেশ ভালোই দিতে জানে, আর রান্নাটাও অসাধারণ করে। যাই হোক, এদিকে বাটা মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম, এরপরে ঝোলটা চাপিয়ে দেব।
আজকে দুপুরে আমাদের মেনুতে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি আর বাটা মাছের টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল। শ্বশুরের ভাত বেড়ে দিলাম, খেতে দিয়ে দিচ্ছি। পাকুমেরও লাঞ্চ আজকে কমপ্লিট। শ্বশুরকে খাবারটা দিয়ে পাকুমকে নিয়ে একটু বারান্দায় এলাম। এটা হচ্ছে পাকুমের ড্রাগন দাদা, এটা দিয়েছে ওর মাসি মানে আমার দিদি। এটাকে দেখলে ও যে খুব ভয় পায় সেটা নয়, কিন্তু একটু যেন বন্ধুত্ব করা থেকে একটু পিছিয়ে আছে এখনো। তো যাই হোক, ড্রাগন দাদাকেও দাঁড় করিয়ে ও আর আমি মিলে একটু রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম। সৈকত চান করে চলে এসেছে, ঠাকুরের কাছে রাখিটা দিয়ে তারপরেও নিচে আনলো। এই দেখো, প্লেটে আমি সুমনাদি মানে আমার ননদের দেওয়া গিফটগুলো সব সাজিয়ে দিয়েছি। আছে চিপস, আছে ঝুড়ি ভাজা, তার সাথে হচ্ছে তোমার পপকর্ন, চকলেটস, অনেক রকমের জিনিস পাঠিয়েছে। তো রাখি তো পাঠিয়েছে, কিন্তু পরাবে কে, তাই জন্য মেয়ের হাত দিয়েই রাখির সুতোটাকে ধরালাম। তারপরে সৈকত নিজেই পরে নিয়েছে। আসলে সুমনাদির খুব ইচ্ছা ছিল এই রাখির দিনকে আসার, কিন্তু সুমনাদির মেয়ে মানে রাইয়ের পরীক্ষা চলছে, প্লাস যখন তখন ওইভাবে তো আসা যায় না, কারণ জামাইবাবু ওখানে কাজকর্মে বেরোয়, রান্না করে দিতে হয়, তো ঝপ করে ওভাবে আসা যায় না। সুমনাদি থাকে খড়দায়, তো সেই কারণে আজকে সকালবেলায় রাইকে বলে এইগুলো সব অনলাইনে পাঠিয়ে দিয়েছে। যতই হোক, আসতে না পারুক, ভাইয়ের জন্য মন তো খারাপ করে আজকের দিনে, তাই না? আমিও কিন্তু সকাল সকাল আমার জামাইবাবু আমার ভাইদের সব রাখি উইশ করে দিয়েছি। সন্ধেবেলায় পাকুমকে নিয়ে একটু খেলনা নিয়ে বসেছি, ওর সাথে খেলবো বলে। ওকে সন্ধেবেলা স্ন্যাক্স খাওয়ানো কমপ্লিট। আজকে ওকে দিয়েছিলাম সুজি দিয়ে আটা দিয়ে ওই রুটির মতো একটু করে। তো যাই হোক, এই পাকুমকে নিয়ে খেলা করছি আর পাকুমের দিকে তাকিয়ে চিন্তা করছি যে এখন তো কিছুই বোঝে না, বলো আমাদের সমাজে কি হচ্ছে কি না হচ্ছে। যত আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে ওকে স্কুলে ভর্তি করাবো, আরও বাইরে বের করতে হবে, একা ছাড়তে হবে, সেটা ভেবেই না বুকটা কেমন কেঁপে ওঠে। আমরা প্রত্যেকেই চাই একটা সুস্থ সমাজ, যেখানে ছেলে মেয়ে নির্বিশেষে যেন স্বাধীনভাবে আমরা বাঁচতে পারি। আমরা চাই অপরাধীরা তাদের প্রাপ্য শাস্তি পাক, আমাদের সিস্টেম যেন নিজে থেকেই পাল্টায়, সেই আশা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটির মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো।